35 বছর পরে যা বিয়ে করতে, 35 বছর হোক, মানে বিয়ের বয়স হয় না তাহলে। আমার মনে হয় 50 পরে করা উচিত। 50-এর পরে পরে আমি মেয়ে পাবো কোথায়? যারা ফ্যামিলি, মানে যারা একটা কাপল, তাদের জন্য এই ছবিটা বেশি, মানে সংসারটা অন্য জিনিস। যদি আমি সংসার করি নাই, আমি জানি না আমি কিভাবে সংসার না করেও আমি কেন রিয়েলাইজ করে ফেলি। একটা কোশ্চেন ছিল আমার, যেহেতু সংসার প্রসঙ্গটা আসলোই, আপনি সংসার মানে আপনি তো আপনার লাইফে, মানে আপনার ফ্রেন্ড সার্কেল বলেন, অনেকের জীবনে অনেক ভাঙা করা দেখতেছেন, অনেক রিলেশনশিপ ভেঙে যাচ্ছে। তা আপনার সংসার নিয়ে আপনার মানে প্ল্যানিং কি? আপনি কতটা শুরু করবেন? আমার প্ল্যানিং কি যে এই যে সংসার করলে কি ক্যারিয়ারটা ডিস্টার্ব হতে পারে, বা আপনার ধারণা মানে কি প্ল্যানিংটা? ওটা তো ডিস্টার্ব হইলো, ওটা বাদ দেন, আমি আপনারটা জিজ্ঞেস করছি। আমার তো রিয়েলাইজেশন এখান থেকে আসে। আমার ডিরেক্টটাতে এটা হয় না, বাট আমি আমাকে ওই দিন একজন বলছিল যে 35 আগে বিয়ে শাদী করতাম, 35 বছর পরে যা বিয়ে করতে। 35 বছর হোক, মানে বিয়ের বয়স হয় না তাহলে। আমার মনে হয় 50 পরে করা উচিত। 50-এর পরে পরে আমি মেয়ে পাবো কোথায়? আমার পছন্দের সিন বেশ অনেকগুলোই আছে। বেস্ট কোনটা? আমার মনে হয় আমার খুব এনজয় করছো করতে পারো, তুমি ইমোশনাল হয়ে গেছো, হোয়াটএভার কিছু। ইমোশনাল এনজয় বলতে আমাদের গল্পটা তো একটু ইন্টেন্স গল্প। হ্যাঁ, সো এবং আমার ক্যারেক্টারটা তো মোটামুটি একটু ইন্টেন্স গল্প, মানে ইন্টেন্স ক্যারেক্টার। সো আমার মনে হয় যেই সিনে যে ও এসে পায়ে ধরে মাপ চায়, ওই সিনটাতে পুরো মনে হচ্ছিল প্রপারলি ওই জায়গাটাতেই আছে, মানে একদম মানে সিন কাটার পরও আমার কান্না থামছে না, মানে ওটা একদম ন্যাচারালি যা যতটুকু আমার কান্না আসছে। কোনটা মারলা যাও কেউ এটা? হ্যাঁ, আর কি মার বাইরে ভাই ইমন। না, কিন্তু আমার থাপ্পড় মারা দেখে মনে হচ্ছে কি তোমার প্রতি রিয়েলি ওর ক্ষোভ আছে অনেক। আমি জানি না, বাট এই কিছু কাজও আসলে খারাপ করছে। কিরকম? ধরেন মাইন্ডগুলো এত রিয়েলিস্টিক দিয়ে দিচ্ছে। আমি ওকে বলছিলাম যে থাপ্পড় কিন্তু রিয়েলিস্টিক হতে আমার হবে। ধরেন 2 দিন জ্বর ছিল, আমি জ্বর নিয়ে শুটিং করছি। আসলে মেয়ের হাতে থাপ্পড় খেয়ে জ্বর চলে আসছে। না, ও যেভাবে মারছে, আমার মনে হয় যে ওর লাইফের এমন কেউ ছিল সেটা আমাকে মনে করে মারছে। সো মানে আমি আসলে 2 দিন আমার শরীর খুব ব্যথা ছিল। আমি আপনি শুটিংটা শুরুতেও আমি না আমি সারিকাকে বলছি, সারিকা সব তুমি রিয়েল করবা থাপ্পড়গুলো। সারিকা আমি দেখি ঠাস ঠাস থাপ্পড়, লাথি, ঘুষি যা ছিল মনে। বাবারে বাবা, আমার মায়া লাগছে তোমার জন্য। আমি সরি ভাই, কিন্তু সিনটা ভালো লাগবে। তো আপনি শুটিং শুরু করতেন সকাল 4:30টায়, কারণ ডাক্তার কাছে আমি যাবো কখন, শেষ করতেন রাত 10টা-11টায়। মাঝখানে যদি এরকম করেন তো আমি কতটা কষ্ট করে যাচ্ছি। আমরা এনজয় করে শুট করছি সবাই। ডেফিনেটলি আমরা অনেক এনজয় করছি। নেক্সট মায়া 2 বানালে রাখবো আর কি। আচ্ছা, অনেকক্ষণ আমরা আড্ডা দিচ্ছি, আমরা শেষ করে ফেলি। আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনাদের ওরা দুজনকে আপনারা অনেক ভালোবাসেন। আমরা অনেক ইন্টেন্স আলাপ করছি অনেক কিছু নিয়ে। আমার এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যেও ছিল ওদের জীবন নিয়ে। আমার কাছে মনে হচ্ছে 2008, 9, 10, 11, 12 ওই সময়কার দুজন সুপারস্টারকে নিয়ে আমি এখন 2024 সালে একটা কাজ করার চেষ্টা করেছি। তাদের দুজনেই সংসার আছে, ওই সংসারের গল্প, ভালোবাসার গল্প। আপনারা আমার কাজ দেখেন, আমাকে ভালোবাসেন। যদিও আমার অন্য কাজগুলোর মতো মায়া না, আমি একটু এক্সপেরিমেন্টাল কাজ করার চেষ্টা করেছি, ফ্রাইডে থেকে একদমই আলাদা, কিন্তু একটা মানবিক গল্প। আশা করি আপনারা নতুন একজন ইমন এবং নতুন একজন সারিকাকে কাজটা খুঁজে পাবেন, এবং নতুন একজন রায়হান রাফিকেও খুঁজে পেতে পারেন আপনারা। তো আপনারা যদি কাজটা দেখেন আপনাদের ভালো লাগবে, আপনারা বিঞ্জ সাবস্ক্রিপশন করে কাজটা দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে।